আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সময় বিবি আমেনার ঘর আলোকিত হয়ে গেছে এবং বিবি আমেনাকে বলা হয়েছে আপনার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে এই সন্তান জন্মগ্রহণ করার সময় কোনো দাত্রী আনতে হবে না, কোনো মহিলা আসতে হবে না। কুদরতি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় এটা প্রসব হয়ে যাবে। যেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, দুনিয়াতে তশরিফ আনতেছেন, সেদিন মা আমেনার ঘরে দুইজন মহিলা। তিনি বললেন, আমার ঘরে তো কোনো মহিলা আসার কথা না, কোনো মহিলা আসা নিষেধ, আপনারা কেন আসলেন? ওনারা দুইজন বললেন, আমরা স্বাভাবিক মহিলা নই, আমরা অত্র এলাকার স্বাভাবিক মহিলা যারা দাত্রী হিসেবে আসে আমরা সেই রকম মহিলা না। আমাদের একজন বিবি আসিয়া আর একজন হল হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে আপনাকে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এরকম ঘটনা অনেক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমেনা এত পুণ্যবতী মহিলা ছিলেন, উনি যখন কুফর থেকে পানি আনার জন্য যেতেন, কুফের পানি উপরে উঠে যেত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এইসব ঘটনা কিতাবের মধ্যে লেগেছে। আমি এই ভূমিকে কি জন্য বলতেছি একটু পরে বলবো। কুফের পানি উপরে উঠে যেত। উপস্থিত মহিলারা বলতেন, আপনি অপেক্ষা করুন, আমরা যতক্ষণ পানি আমাদের কলসিতে ভরে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করেন, কারণ আপনি চলে গেলে পানিগুলো আবার কূপের নিচে চলে যাবে। এবং আমরা আপনার পানিগুলো আপনার ঘরে দিয়ে আসব, তারপর আপনি অপেক্ষা করেন। মা আমেনা অপেক্ষা করতেন, পানিগুলো কূপের উপরে বেশি উঠত, অন্যান্য মহিলারা পানিগুলো নিয়ে যেত। এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে বিক্ষিপ্ত ঘটনা। এগুলো কিতাবের মধ্যে লেখা আছে। এগুলো আমাদের মিলাদ মাহফিলে আলোচনা করা হয়। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বিবি আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছিল। সবাই এটা উপলব্ধি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি আমেনাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদ মাজেদ আব্দুল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং পিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। যে সন্তানের জন্ম বড় ইতিহাস হয়ে দাঁড়ায়, এর জন্য বড় ধরনের পরীক্ষা সম্মুখীন হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইসব পরীক্ষার ইঙ্গিত দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, ইব্রাহিম, আপনার প্রতিপালক আপনার কাছে অনেক পরীক্ষা নেবে। অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। অনেক বিষয়ের পরীক্ষা তাফসীরের মধ্যে এগুলি লেখা আছে কোন কোন বিষয়ে পরীক্ষা নিয়েছেন। আজকে আপনারা
সিরাত বিষয়ে পরীক্ষা দিয়েছেন, সবাই পাশ করেছেন, পুরস্কার পেয়েছেন, অনেক আনন্দিত। ইব্রাহিম আলাইহিসসালামকে আরো অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। সব পরীক্ষার মধ্যে তিনি কামিয়াব, আতাম্মাহুন্না, আল্লাহ বলেন সব পরীক্ষার মধ্যে তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন, তিনি কামিয়াব হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রেজাল্ট ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এইসব পরীক্ষার কারণে আমি আপনাকে পুরা দুনিয়ার ইমাম বানাবো, পুরা দুনিয়ার নেতা, নেতৃত্বের আসন আপনাকে দান করব। একটা একটা পরীক্ষা বলতে গেলে অনেক পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম একটি মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেছেন। এখান থেকে ইরাক থেকে সিরিয়া ভ্রমণ আসতে হয়েছে, সফর করতে হয়েছে। সিরিয়ার থেকে আবার মক্কায়, মক্কা থেকে আবার সিরিয়া, সিরিয়া থেকে আবার মক্কায় আসতে হয়েছে। এত কষ্টের সফর, এগুলো কি জন্য? আল্লাহর পক্ষ থেকে এগুলো পরীক্ষা। সবচেয়ে আকর্ষণীয় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করার জন্য বলেছেন। সেই পরীক্ষার মধ্যে তিনি কামিয়াব, সব পরীক্ষার মধ্যে কামিয়াব। এগুলো সব কিতাবের মধ্যে লেখা আছে। এগুলো হলো মিলাদ, মিলাদুন নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ সম্পর্কীয় কথা। আরো অনেক কথা আছে। এবার দেখেন, এই যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আমি আপনাদেরকে বলেছি, এগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কীয় ঘটনা। এবার বলেন, এই সমস্ত ঘটনা, এগুলোর কোন একটা ঘটনা সম্পর্কে আমরা কি আমল করতে পারবো? এগুলো আমাদের আমলে জিন্দগিতে আনতে পারবো আমরা? মা আমেনার ঘর আলোকিত হয়ে গেছে, এইটা শুনে আমাদের ঈমান মজবুত হবে। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, মহব্বত অন্তরে জাগরুক করতে পারবো, কিন্তু আমল করতে পারবো না, আমল করতে পারবো না। আমাদের আমলে জিন্দেগির সাথে এইসব আকর্ষণীয় ঘটনাগুলো কোনো প্রভাব ফেলতে পারবে না, এগুলো আমল করতে পারবে না। যেমন আপনাদেরকে আরো বলি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কা সদর হয়েছে। শক্কা সদর মানে হার্ট অপারেশন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার হার্ট অপারেশন হয়েছে, শক্কা সদর। 4 বছর বয়সে একবার হয়েছে, 10 বছর বয়সে একবার হয়েছে, নবুয়ত প্রাপ্তির পরে হয়েছে, এবং মেরাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে যাচ্ছেন তখনও হয়েছে। 4 বার। এই 4 বার শক্কা সদর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন হয়েছে। কেন হয়েছে এগুলো? দু একটি দরকারি কথা আলোচনা হবে, আপনারা কথা না বলে আলোচনাগুলি শুনেন। আমি অল্পক্ষণ আলোচনা করে আমি চলে যাব, অনেক দূরে যেতে হবে। গুরুত্বপূর্ণ মেহমানরা তশরিফ এনেছেন, ওনাদের আলোচনা আপনারা শুনতে পাবেন। বলছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কা সদর হয়েছে 4 বার। এই 4 বার শক্কা সদর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে, এগুলো আমরা শুনতে পাবো। এগুলো শুনে আমরা আমল করতে পারবো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কা সদর হয়েছে, আমরা এটাকে আমল করতে পারবো? এই জন্য কি আমার শক্কা সদর করে ফেলতে হবে?
আমারও হাট ভাষণ করতে হবে, আমল করতে পারব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের অনেক বিষয় আছে যেগুলো আমরা শুনে আমাদের ঈমান মজবুত হবে, নবীর প্রতি মহব্বত আমাদের বাড়বে, কিন্তু আমল করতে পারব না। আমাদের আমলে জিন্দগির সাথে এগুলোর কোনো প্রভাব ফেলবে না। আমাদের আমলে জিন্দগির সাথে প্রভাব ফেলতে হলে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কোনো দিক, যে কোনো বিষয়ে উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য বরকত, উম্মতের জন্য হেদায়েত, যে কোনো একটা বিষয়। 30 বছর নবুয়তি জিন্দেগির যে কোনো একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, এটা আপনার জীবনে কোনো একটা প্রভাব ফেলবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়েছেন, এটা আলোচনা করলে আপনার জীবনে একটা প্রভাব সৃষ্টি হবে, আপনি নামাজি হয়ে যাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জিন্দেগি কেমন ছিল, এটা আলোচনা করলে আপনার পারিবারিক জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া কীভাবে করতেন, এটা আলোচনা করলে আপনার খাওয়া দাওয়ার আদর্শ আপনি পেয়ে যাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক বন্ধন কিভাবে করেছেন, এটা আলোচনা করলে আপনার সমাজ জীবন সুন্দর হয়ে যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, কিভাবে ব্যবসা করেছেন, এই আলোচনা করলে আপনার ব্যবসার নীতি, ইসলামী ব্যবসা কাকে বলে আপনি জানতে পারবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছেন, আচরণ করেছেন, এই আলোচনা যখন আপনি করবেন, আপনার পারিবারিক জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আপনার স্ত্রীর সাথে আপনার বৈঠক আপনার আলোচনা, আপনার আচরণ সুন্দর হয়ে যাবে। এইভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন কিভাবে, মদিনা সনদ কিভাবে মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, এগুলো যদি আপনি আলোচনা করেন, আপনার রাষ্ট্রীয় জীবনের একটা রূপরেখা আপনি পেয়ে যাবেন। এইভাবে সিরতের আলোচনাগুলো আমরা আমলে আনতে হবে, আমরা আলোচনা করতে হবে, এগুলো আমরা শিখতে হবে। তখন দেখবেন আমাদের জীবনের এক একটা পট পরিবর্তন হয়ে যাবে, এক একটা দিক পরিবর্তন হয়ে যাবে। আমাদের এগুলো আলোচনার অনেক বাইরে রয়ে গেছে। প্রত্যেক বছর আমাদের কাছে রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল আসলে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মিলাত নিয়ে ব্যস্ত হয়ে থাকি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগি নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে আমরা আলোচনা করি না, ব্যবসায়িক জীবন নিয়ে আলোচনা করি না, ইবাদত বন্দেগীর নিয়ম নীতি আলোচনা করি না। যার কারণে আমাদের কাছ থেকে এই সব বিষয়ে আমাদের অজ্ঞতা, আমাদের অস্পষ্ট রয়ে গেছে। এইবার যারা আপনারা সিরাত বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করেছেন, আপনাদের কাছে অনেক বিষয় স্পষ্ট হয়ে গেছে না? কি বলেন, স্পষ্ট হয়ে গেছে না? এইরকম সিরাতের আলোচনা আপনারা করতে চান প্রত্যেক বছর? কারা কারা আর হাত উঠানছে দেখি। আপনারা এভাবে প্রত্যেক বছর আলোচনা, এই সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবেন, এগুলো নিয়ে আপনারা সময় কাটাবেন। দেখবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত আমাদের দিলে আরও বেশি জাগরুক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক আমাদের জন্য রহমত, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য রহমত। আমি একটা জিনিস উদাহরণস্বরূপ বলতেছি, আমার আলোচনা শেষ হয়ে যাবে। যেমন আমরা কোনো কথা স্মরণ থাকলে আমরা বলি এই মানুষটার স্মরণ শক্তি ভালো, আমরা বলি না? এই ব্যক্তিটা, আপনারা কথা বলবেন না, আপনারা মসজিদের মধ্যে কথা বললে আপনাদের নেক আমল যা করেছেন এগুলো সব বাজেয়াপ্ত হয়ে যাবে। ভালো কোনো ব্যক্তির স্মরণ শক্তি ভালো হলে এটা সবাই প্রশংসা করে, অমুক ব্যক্তি বেশি স্মরণ শক্তি, কোরআনে হাফেজ হয়ে গেছে, অনেক কিছু মুখস্থ রাখতে পারে, স্মৃতিশক্তি ভালো, এরকম বলি না?
তার বিপরীতে কোনো ব্যক্তি যদি একটা স্মরণ শক্তি না থাকে, স্মৃতিশক্তি কম হয়, কুওয়াত হাফেজা কম হয়, তখন এটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখি। এমনকি হাদিস বর্ণনাকারীদের মধ্যে যে সমস্ত হাদিস বর্ণনাকারীরা স্মরণ শক্তি কম, তাদের হাদিস বর্ণনা ক্ষেত্রে এটা জয়ীফ হয়ে যায়, এটা দুর্বল হয়ে যায়। স্মরণ শক্তি কম হলে এটা কেউ পছন্দ করে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম নিসিয়ান, ভুলে যাওয়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও হয়েছে, কিন্তু এটা উম্মতের জন্য রহমতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার একটা ঘটনা শুনলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে ফেলছে। 2 রাকাতের মধ্যে আর 2 রাকাত পড়েন নাই। কোন সাহাবী সাহস করতেছে না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতের মধ্যে সালাম ফিরালেন, এই কথা বলার জন্য কেউ সাহস করতেছে না। একজন সাহাবী, ওনাকে জুলিয়াদাইন বলা হয়, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ নামাজকে আজকে থেকে ছোট হয়ে গেছে নাকি আপনি ভুলে গেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুল, এগুলো একটাও হয় নাই। অনেকক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ হলো যে আমি নামাজের মধ্যে ভুল করেছি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, বড় বড় সাহাবায়ে কেরামরা উপস্থিত ছিলেন, ওনাদেরকে বললেন, আকামা ক্বালা আবু জুলিয়াদাইন যেরকম বলেছে এরকম কি ঘটনা হয়েছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, কদ কানা বাদু যালিক, ইয়া রাসূলুল্লাহ এরকম কিছু হয়েছে। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2 রাকাত নামাজ পড়ে দিলেন। দেখেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাওয়া, সেইটাও উম্মতের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত একটা মাসালা পেয়ে গেছে। 2 রাকাত নামাজের মধ্যে কেউ ভুল হয়ে গেলে বাকি নামাজ কিভাবে পড়তে হবে একটা সমাধান পেয়ে গেছে, একটা উত্তর পেয়ে গেছে। এগুলো হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের একটা দিক। কারো ভুলে যাওয়া এটা রহমত না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যাওয়াটাও রহমত হয়ে গেছে। অনেক ঘটনা আছে, তিরমিজি শরীফের বর্ণনা আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের সময় যথাসময়ে উঠতে পারে নাই ঘুমের কারণে। আমরা যদি ঘুমের কারণে উঠতে না পারি, এটা আমাদের জন্য গুনাহ হয়ে যাবে, আমাদের আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা একদম হয়েছে। খাইবর যুদ্ধ থেকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, মাসে আল্লাহ রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা বিরতি করলেন। সারা রাতের ক্লান্তি, সারা দিনের ক্লান্তি, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্তির কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল ইকলা আলানাল লাইল, এই বেলাল তুমি রাতকে সংরক্ষণ করবা, রাতের কতটুকু অংশ যাচ্ছে আর কতটুকু অংশ বাকি রয়ে গেছে, নামাজের সময় হলে আমাদের সবাইকে ডাকে দিবা। এইভাবে বেলালকে দায়িত্ব দিলেন। সব সাহাবায়ে কেরাম ঘুমালেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘুমালেন বেলালের উপর দায়িত্ব দিয়ে। যেভাবে আমরা মুয়াজ্জিনদের উপর দায়িত্ব দিয়ে আমরা ঘুমাই, সারা রাত ঘুমাই, সারা রাত্রে মুয়াজ্জিনে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেবে তখন আমরা ঘুম থেকে উঠব, এরকম না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, সাহাবায়ে কেরাম সবাই ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমালেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমালে তো হবে না, আমি বসে থাকে কি করব, আমি কিছুক্ষণ নামাজ পড়ি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজে মশগুল হয়ে গেলেন। 2 রাকাত 4 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পড়তে অনেকক্ষণ নামাজ পড়ার পরে বেলালের শরীরের মধ্যে ক্লান্তি আসি গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও যেদিক থেকে সূর্য উঠবে আমি সেদিকে পা দিয়ে একটু করে আমি হেলান দিয়ে ঘুমাবো, তবে আমার ঘুমটা বেশি মজবুত যাতে না হয়
আমি একটু করে বিশ্রাম দেব। বেলালের উদ্দেশ্য হলো আমাকে পরাজিত করতে পারবে না, আমি কিছুক্ষণ পর্যন্ত একটু হেলান দিয়ে থাকবো। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি ঘুম আসি গেল। সব সাহাবায়ে কেরাম ঘুম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাই গেলেন। কেউ সময় মতো ফজরের নামাজ পড়তে পারলো না, সূর্য উঠে গেছে। হাদিসের মধ্যে আছে যারাবাত আলাইহিমুশ শামসু, সূর্য, সব সাহাবায়ে কেরামদের গায়ে সূর্যের যখন তাপ পড়ল, সূর্যের কিরণ পড়ল, এবার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বেলালকে বলে, বেলাল, এ কথা বলার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখাযানি মা আখাযাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে ঘুম পেয়েছে, আপনাকে যে ঘুম পেয়েছে সেটা আমাকেও পরাজিত করে ফেলেছে, এই জন্য আমি সময় মতো নামাজ পড়তে পারলাম না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, সব সাহাবায়ে কেরামদেরকে বলে এখান থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব, আর একটা জায়গায় যাইয়ে আমরা সেখানে ফজর নামাজ পড়ব। দেখেন, আমাদের ঘুম এটা উম্মতের জন্য রহমত না, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, ঘুমটাও উম্মতের জন্য রহমত হয়ে গেল। এই নবীর ঘুমের কারণে পুরা উম্মত একটা মশলা পেয়ে গেছে, নামাজ কিভাবে কাজা করতে হয়, সময় মতো নামাজ পড়তে না পারলে এই নামাজ কিভাবে কাজা করতে হবে, উম্মত একটা মশলা পেয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমও রহমত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলে যাওয়াটাও রহমত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগ্রত হওয়াটাও রহমত। সুবহানাল্লাহ। এগুলো হলো সিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা দিক নিয়ে আপনি আলোচনা করেন, রাসূলের ইবাদত বন্দি কেমন ছিল, তাহাজ্জুদ গুজারি কেমন ছিল, ওযু করার নিয়ম পদ্ধতি কেমন ছিল, গোসল করার পদ্ধতি কেমন ছিল, এগুলো হলো সিরাত। এগুলো নিয়ে আপনি যখন আলোচনা করবেন, আপনার জীবনের একটা দিক স্পষ্ট হয়ে যাবে, রাসূলের আদর্শ মতো আপনি চলতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা নারী সমাজের জন্য রহমত। আরবের মধ্যে নারী সমাজ ছিল সবচেয়ে বেশি অবহেলিত, যেটা আমরাও অনেক সময় আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত, আমাদের দেশে পরিলক্ষিত হয়, আমরা অনেক সেটা অনুভব করি। নারী সমাজ হলো আরব দেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সমাজ ছিল। কোনো পরিবারে নারী জন্মগ্রহণ করলে এই পরিবার নিচু হয়ে যেত, মাথা নিচু হয়ে যেত। কোনো পরিবারের মধ্যে মেয়ে সন্তান হলে এটাকে ঘৃণার চোখে দেখত। কোনো পরিবারের মধ্যে মেয়ে সন্তান হলে পিতামাতা লজ্জিত হয়ে যেত, সমাজের কাছে তার একটা মুখ নিচু হয়ে যেত। এটা বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখা যায়। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক পরিবার আছে যে পরিবারের মধ্যে মেয়ে সন্তান বেশি হলে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মেয়ে হয়ে গেছে, মেয়ের মাকে মানুষে খারাপ নজরে দেখে, এটা ঘৃণার নজরে দেখে। ফটিকছড়ি তালা মসজিদে আমি জুমার নামাজ পড়াই, এক মহিলা আমাকে আসি বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা আমার একটা পুরুষ সন্তান দান করে, আমার আরেকটা সন্তান যদি মেয়ে হয় আমাকে ঘর থেকে বের করে দিবে। আল্লাহ আল্লাহ, দেখছেন নি জাহিলি যুগের অবস্থা, জাহিলি যুগের অবস্থা এখনো আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে। ওয়াইদা বুশিরা হাদুম বিল উনসা জাল্লা ওয়াজুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, জাহিলি যুগের অবস্থা, কোনো মহিলার সন্তান জন্মগ্রহণ করবে এটা যদি কাউকে বলা হতো, চেহারা কালো হয়ে যেত। এমনকি জাহেলি যুগের মধ্যে কোনো মহিলাকে জীবন্ত কবর দিয়ে হলো, জীবন্ত কবর দিয়ে ফেলা হতো, তার একটা জীবনের কোনো আশা ভরসা করা যেত না। এরকম একটা পরিস্থিতি ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী সমাজকে সম্মান দিয়েছে, সেই নারী সমাজকে সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলা জারিয়াতাইন ফালাহুল জান্নাহ, মান আলা জারিয়াতাইন আনা ওয়া হুয়া কাহাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির দুইটা মেয়ে সন্তান যার পরিবারে থাকবে,
দুইটা মেয়ে সন্তান জন্ম দিবে, সে এবং আমি কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুলের মতোই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বল। এই নারী সমাজকে সম্মান দিয়েছে কে? একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এইরকম একটা সিরত আমরা আমাদের জীবন থেকে বঞ্চিত। আমরা জানি না আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সমাজকে কীরকম সম্মান দিয়েছেন, কীরকম মর্যাদা দিয়েছে আমরা জানি না। আমরা আলোচনার মধ্যে এগুলো আনতে পারি না। আমাদের আলোচনা এগুলোর থেকে অনেক দূরে। কিভাবে আমাদের জীবন পরিবর্তন হবে? কিভাবে আমাদের জীবন পরিবর্তন হবে? এই জন্য আমাদের জীবনের প্রতিটি দিক পরিবর্তন হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক একটি দিক আমরা আলোচনা করতে হবে, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে হবে। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রসুল বলেছেন, জান্নাত মায়ের কদমের নিচে। দেখেন, একটা মাকে আল্লাহ রসুল সম্মান দিয়েছেন, একটা বিবিকে সম্মান দিয়েছেন, একটা মেয়েকে সম্মান দিয়েছেন। নারী জগৎ সব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় সম্মানিত হয়েছে। এই কারণে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে কতটুকু সম্মান দিয়েছে। এবার রসুলের জীবনের মধ্যে আমরা এগুলো যদি আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নারী সমাজকে সম্মান দিয়েছে। এভাবে অনেক বিষয়। এবং অনেক পরিবারের মধ্যে আমরা দেখি স্বামীর কাছে স্ত্রী সম্মানিত নয়, স্ত্রীর কাছে স্বামী সম্মানিত নয়। অনেক পরিবারের স্বামীরা আছে স্ত্রীর দুর্ব্যবহারের কারণে, স্ত্রীর অসম্মানের কারণে নিজের পরিবার ত্যাগ করে, নিজের গত ত্যাগ করে, দেশ ত্যাগ করে বিদেশ পর্যন্ত চলে গেছে। এরকম অনেক আছে। আমরা জানি না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে কি সম্মান দিয়েছে, একটা স্বামীকে কি সম্মান দিয়েছে, একটা স্ত্রীকে কি সম্মান দিয়েছে আমরা জানি না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনী আমরা আলোচনা করি না। আমার হাবিব, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমুরু আহাদান লা আমারতু আন ইয়াসজুদা লি আহাদিন আন ইয়াসজুদা লি লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইরশাদ করেছেন, যদি আমি কাউকে সিজদা করার জন্য, সম্মানের সিজদা, এই সিজদা হলো সিজদায়ে তাজিমি, যদি আমি কাউকে সম্মান করার জন্য সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি সর্বপ্রথম একজন স্ত্রীকে, তাম পৃথিবীর সমস্ত স্ত্রীকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করো, সিজদা করো, তোমাদের স্বামীদেরকে সম্মান করো। এই হাদিসের দ্বারা বুঝে গেল কি পরিমাণ একজন স্ত্রী একজন স্বামীকে সম্মান দিতে হবে। স্বামীকে সম্মান দেওয়া স্ত্রীর কর্তব্য, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর কর্তব্য। স্বামীর হক স্ত্রী আদায় করতে হবে, স্ত্রীর হক স্বামী আদায় করতে হবে। এই আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আমরা এগুলো যদি আলোচনা না করি, তাহলে একজন স্বামী কোনোদিন সম্মান পাবে না, একজন স্ত্রী কোনোদিন সম্মান পাবে না, একজন স্ত্রী তার পারিবারিক জিন্দেগি কোনোদিন শান্তির জীবন হবে না, এভাবে একজন স্বামীও কোনোদিন শান্তির জীবন পাবে না, সম্মানের জীবন পাবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই অংশ আমরা আলোচনার মধ্যে আনি না কোনোদিন। কীভাবে রাসূল একজন স্বামীকে সম্মান দিয়েছে, একজন স্ত্রীকে সম্মান দিয়েছে। এইভাবে এই যে ছাত্র ভাইরা, ছাত্র ভাইদের জন্য আল্লাহ রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। ছাত্রদেরকে ছাত্র জীবনে আমরা ছাত্র অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত কষ্ট পরিশ্রমের মাধ্যমে আমরা ছাত্র জীবন অতিবাহিত করি, কিন্তু একটা ছাত্রদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ রেখে গেছেন, কি আমাদের জন্য কি উপদেশ রেখে গেছেন, আমরা সে আলোচনা করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছাত্রকে উৎসাহিত করেছেন জ্ঞান অর্জন করার জন্য, একজন ছাত্রকে উৎসাহিত করেছেন
তার জ্ঞানের অর্জন করতে অনেক কষ্ট হবে, পরিশ্রম হবে। এই সব কষ্ট পরিশ্রম অর্জনের মাধ্যমে সেই যেন ছাত্র জীবনে একটা কামিয়াবি হাসিল করতে পারে। তার জীবনে একটা কামিয়াবি অর্জন করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহর হাবিব, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইলম তলব করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হবে, এই ব্যক্তি ফি সাবিলিল্লাহ, ফিরে আসা পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। এবারে জ্ঞান অর্জন করার সময় যদি একটা ছাত্র ইন্তেকাল করে, এই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে। দেখেন একজন ছাত্রকে কীভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করেছেন। এবং দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, একজন ছাত্র যখন দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হবে, তার এই জীবন হবে জিহাদি জীবন। জিহাদের রাস্তায় গেলে যেরকম তার মৃত্যু হলে শহীদি মৃত্যু, একটা ছাত্র জ্ঞান অর্জন করতে গিয়ে যখন সে মৃত্যুবরণ করবে, তার এই মৃত্যু হবে শহীদি মৃত্যু। এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আছে। এইভাবে অনেক আদর্শ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যে আছে। জীবনের এক একটি দিক এগুলো আমরা আলোচনা করতে হবে। রসুলের শিক্ষা জীবন, রসুলের কর্মজীবন, রসুলের দাওয়াতি জীবন, এগুলি নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে আমাদের জীবনের এক একটা দিক পরিবর্তন হবে এবং আমাদের জীবনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়িত হবে, আদর্শ প্রস্ফুটিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন এবং এই জীবনের এই দিক নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করার আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমার পরে অনেক আলোচনা করার জন্য অনেক বড় বড় উলামায়ে কেরাম তশরিফ আনছেন। আমি আর